আচ্ছা, কিভাবে আপনি এরকম শিকল তৈরি করবেন, শিকল বা শিকল যাই বলি না কেন, তো এই ডিজাইনটা আজকে আমরা শিখবো। তো তার জন্য কি করব, আমি এগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা স্কোয়ার শেপ নিব, আপনার চোখের মাপে নেবেন স্কোয়ার শেপটা। এখানে আমি স্টক মোটামুটি 3-তে রাখলাম। তারপর ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পরে এটাকে রাউন্ডেড করে দিলাম। রাউন্ডেডটা কম হয়ে গেছে, এর জন্য কি করতে হবে, এখন স্কোয়ার শেপটাকে আরেকটু বড় করে দিতে হবে। তো তারপর রাউন্ডেড করে দিলাম। করার পর এখানে কি করব, অবজেক্টে যাব, যাওয়ার পর পাতে যাব, পাত থেকে অফসেট পাত, তারপর -16 দেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেন কি করব, এটাকে সবগুলোকে সিলেক্ট করব, তারপর সিজার টুল নিব, নেওয়ার পরে মাঝ বরাবর এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর নিচের অংশগুলো সিলেক্ট করব, করার পর এগুলোকে ডিলিট করব। তারপর কি করব, সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখানে রোটেট করব, রোটেটের জন্য এখান থেকে 90 ডিগ্রিতে ওকে করব। দেন আবার ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর এখান থেকে রিলেফট করে কপি করে দিব। ওকে, তারপর এদিকে সরাই নিয়ে আসব। এই তো এরকম করে নিয়ে আসার পর এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিয়ে এই শেপগুলোকে কেটে দিব, এই শেপগুলোকে কেটে দিব। ওকে, দেন কি করব, এগুলোকে সবগুলোকে ধরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে দিলাম, ফিলটা তুলে দিলাম, ওকে দিলাম। তারপর কি করব, এটাকে ছোট করে নিয়ে আসবো, এরকম ছোট করব। করার পর এটাকে ধরে ব্রাশ এনে ছেড়ে দেওয়ার পর প্যাটার্ন ব্রাশ, ওকে। দেন তারপর এখান থেকে মেথডে গিয়ে টিন্স এখানে ক্লিক করব, দেন ওকে ক্লিক করব। ওকে, তারপর এটাকে ডিলিট করে দিব। দেওয়ার পর এখানে ব্রাশ টুল নিয়ে নিজের ইচ্ছা মতো এখানে শিকল মেক করা যাবে। ওকে, শিকল বা শিকল আই নো। তো এরকম করে, তো এখান থেকে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো এরকম করে একটা ডিজাইন কিন্তু আপনি তৈরি করতে পারেন। ট্রাই ইট।